অন্ন মানে ভাত, কূট মানে পর্বত, দুইয়ে মিলিয়ে অন্নকূট অর্থাৎ অন্নের পাহাড়। সেই অন্নের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ, সামনে সাজানো 350 পদ, যার মধ্যে ছিল 45 রকমের মিষ্টি, ধোকা, বড়ি, চচ্চড়ি, ডাল, আরও কত কি। 80 কেজি চাল দিয়ে তৈরি করা হয় এই পাহাড়। খিচুড়ি, পোলাও মিলিয়ে 2 কুইন্টাল ভোগ অর্পণ করা হয়। বুধবার অন্নকূট উৎসবে এভাবেই গোবর্ধনধারী কৃষ্ণকে স্মরণ করা হয় বাগবাজারের করুরি পরিবারের প্রতিষ্ঠিত নববৃন্দাবন মন্দিরে। পৌরাণিক মতে ইন্দ্রের ক্রোধ থেকে তার ভক্তদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ এই দিন গোবর্ধন পর্বতকে নিচের হাতে তুলে নিয়েছিলেন, আর তাকে স্মরণে রেখেই আজকের দিনে পালন করা হয় অন্নকূট উৎসব। একদিকে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে অন্নের দেবী অন্নপূর্ণার প্রতি ভক্তি প্রকাশ করা হয় এই অন্নকূট উৎসবের মাধ্যমে। আমাদের নববৃন্দাবন মন্দির আমার ঠাকুরদা তিনি প্রতিষ্ঠা করেন। আমাদের আগে পুরনো বাড়িতে সেখানে স্থান সংকুলন হতো না, তারপরে উনি দক্ষিণেশ্বরে যোগদা মঠ আছে জানেন তো, এই মন্দিরটা ওইখানে করার কথা ছিল, কিন্তু সেখানে মিলিটারিরা পারমিশন দেয়নি, তখন দেন। তারপরে এইখানে 4 জনের কাছ থেকে জমি কিনে এইখানে উনি মন্দির প্রতিষ্ঠা করেন। আমাদের তো নববৃন্দাবন মন্দির হচ্ছেন শ্রী রাসেশ্বরী রাসবিহারী জিউয়ের, উনি রাধাকৃষ্ণ, উনি এখানে নববৃন্দাবন হিসেবে, উনি এখানে রাধাকৃষ্ণ হিসেবে উনি আমাদের এখানে রয়েছেন, কিন্তু ওনার সাথে মেন তো থাকেন নারায়ণ। এবার আজকে গিরি গোবর্ধনের পুজো, আপনারা জানেন গোবর্ধন পুজো, তো গোবর্ধন পুজো আমাদের এখানে অন্নকূট হিসেবে পালিত হয় এবং ওখানে ওনাকে নারায়ণকে বসিয়ে গোবর্ধন, গিরি গোবর্ধন হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, এই মূর্তিকে আমরা পুজো করি। বাগবাজারের নববৃন্দাবন মন্দিরের অন্নকূট উৎসব এবার 85 বছরে পড়ল। বুধবার অন্নকূট উৎসব উপলক্ষে নববৃন্দাবন মন্দিরে ভিড় ছিল পরিবার, পরিজন ও ভক্তদের। আজকে তো মেনলি গোবর্ধন উৎসব পুরো ভারতবর্ষে, তো প্রচুর লোকের বাড়ি থেকে গোপাল এখানে দিয়ে যাওয়া হয়। তো তাদের যে পুজোটা, সেটা আমাদের এই কালী ঠাকুরের সামনেই পুজোটা করে আমাদের ঠাকুরমশাই। সেইটা অনেক দিন ধরেই এটা চলে আসছে অ্যাজ আ ট্র্যাডিশন এই এরিয়ার। তো সেইভাবেই প্রচুর লোক, এবারে প্রায় অলমোস্ট 27টা গোপাল এখানে দেওয়া হয়েছে, তো তাদের পুজো হচ্ছে। অত্যন্ত পুরনো অক্ষয় স্পোর্টিং ক্লাবের এই শ্রী শ্রী শ্যামা পুজো, কালী পুজো। এবার অন্নকূটটা দেখুন, প্রত্যেকটি পুজোতে আমরা একটা বৈশিষ্ট্য দেখি, এতগুলো ঘুরি, সমস্ত বাড়ির গোপালগুলো, আশেপাশে বাড়ি থেকে গোপালগুলোকে নিয়ে গোপালের আগে যত্ন হচ্ছে এবং গোপালকে ভোগ দেয়া হচ্ছে, মাকে তো দেয়া হচ্ছে, এবং তারপরে এটা বাড়ি বাড়ি পৌঁছে যাবে। বুধবার নিমতলার অক্ষয় স্পোর্টিং ক্লাবের তরফেও অন্নকূট উৎসব পালন করা হয়। এই ক্লাবের কালী পুজো এবার 90 বছরে পা দিল। প্রথম থেকে এখানে অন্নকূট উৎসব পালিত হয়। 201টা থালায় দেওয়া হয় ভোগ, যার মধ্যে ছিল পোলাও, খিচুড়ি, ভাত, ভাজা, মিষ্টি, চাটনির মতো পদ। ভোগ খান প্রায় 2500 মানুষ। বাগুইআটি নেতাজি কিশোর সংঘের রাজরাজেশ্বরী মন্দিরেও বুধবার ছিল অন্নকূটের অনুষ্ঠান। 66 বছরের এই কালী পুজোতে অন্নকূটের অনুষ্ঠানে অগণিত ভক্তের সমাগম হয়। সম্পূর্ণ কোষ্ঠী পাথরে তৈরি এখানকার কালী মূর্তি মাতা রাজরাজেশ্বরী রূপে পূজিত হন। মায়ের বিগ্রহ সাজিয়ে নাম সংকীর্তন সহযোগে মহা ধুমধামে এদিন পুজো হয় মন্দিরে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।